আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মায়ার বিয়ে, আর এই বিয়ের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কের ভেতরে ভাসমান রেস্টুরেন্টে। এই পার্ক এবং রেস্টুরেন্টের মালিক আব্দুল কাজী সাত্তার সাহেব হচ্ছেন আমার বিআই। সে সম্পর্কে আমার বড় ভাইয়ের সম্বন্ধী, অর্থাৎ আমার ভাবির বড় ভাইয়ের পার্ক প্লাস এই ভাসমান রেস্টুরেন্ট পুরোটাই তার। তো এখানে বিয়ের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। মেহমেদ, এটা কেমন? এটা কি মজা? আমাকে একটু দাও। ওর দিবে না, দিবে না। সত্যি বলে তিতে তিতে পায়ে ধরবো। ও আচ্ছা, শুরু করো, শুরু করো। আনুষা, কেমন হয়েছে খাবার? এর জন্যই বলি যে এত সমস্যা কিসের জন্য? শুনে দেখি রাত 1টা বাজে কি কাজে অফিসে বিয়ে হচ্ছে আসে দেখছি একবার কি খাও? এটার কি নাম? কি আমিরা নাম বলতে পারো? নাম বলতে পারে না। আমি তো দেখতেছি রান। এটা কি খাসির না মুরগির? খাসির। কি খাও বাবা? পোলাও সাথে কি? তাই টেস্ট হয়েছে? আনোয়ার ভাই, একটু চাঁদ দেখেন দেয় কিনা, একটু চাঁদ দেয় কিনা। দিবে না, দিবে না। জামাই মানুষ খাতির করলে না বাবা, তুমি কাজটা ভালো করলে না। কি খাও? কি খাও? হ্যাঁ, রোস্ট খাও। এই তো ওইরকম ছোট ছোট হাত দিয়ে খায়। এই যে আমি ব্যস্ত ছিলাম ওইদিকে আমার হলো না, এর মধ্যে এখানে টিপলে ছবি উঠবে। দেখি নড়া যাবে না, একটু তাকান আমার দিকে। একটু ক্লোজ। ঢাকা নিবাসী পিতা মজনু মিয়ার ছেলে আব্দুল রহিম আকাশের ভদ্র উচিতভাবে পরিচালিত করি। আল্লাহ আমাকে সবার নামে আমিন। সবার দৃশ্য পূর্ণ আল্লাহ। মনোযোগ ধরো সবাই। সবল আমি তো সহজে ডাকি না।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইলা আমি কাঁদছিলাম আমার হাতে কি বাবারে মিরাকেলে পাঠাই দিব এখানে রাখা দরকার নেই আপু তোমার ভাই জোরে তালি হবে। বাবু করেন তো ভাই দাও 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 একটু হ্যাঁ পড়াও পড়াও তুমি দাও, পড়ায়, পড়ায়। ঠিক আছে বসেন 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 সুখে থাকো মা, সুখে থাকো। মা বলো বিয়ে। আরে মিস্টার সমস্যা নেই। হ্যাঁ, আঙ্কেলকে একটু বসেন, ছবি তুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুলো তুলো। শোভন বসো। এবার আপনার ফ্যামিলি গ্রুপটা থাকলে উঠেন ছবি আসতেছে। এত বাজে হইছে কি দাও দাও একটু আওয়াজ দাও এই 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 ক্যামেরার দিকে ফোকাস করো। এই যে ওইদিকে প্লেটটাই খান এই যে বসছে না ওরে খাওয়া হয়ে গেছে, এমনি বসতে মনে হয়। বুঝলাম না বাসায় গোসল করলি তোর লয়ে এলাম বিয়া করলি হাত ধরলে আরেকজন তোর আরে এইটা তো 2 নম্বরে ভাই তারা পাইবনি। যেহেতু আমরাই করতেছি আমরা হাত ধরে লয়ে যাই গেলে কিন্তু খবর আছে এই হাত মুখে দিয়ে ঠাকুর এই হাত এখন আমার এজন্য আমরা এই অধিকারে হাত আন্টির অধিকার আন্টি হাত ধরবে আপনি হাত ধরবেন কেন? কারণ আমি আর নতুন তাই এখন আমি সব করে হাত করে তো হয় এজন্য আমরা আসছি তার হেল্পিং হ্যান্ড হিসেবে না আঙ্কেল বুঝলাম না হাতটা ধোয়াই ভাবি কি আমরা নতুন এটা সংবিধানে কোথায় লেখা আছে এই রহিম সংবিধানে কোথায় লেখা আছে যে মেয়ে বউকে হাত ধোয়া দিবে এটা জুলুম অন্যায় সংবিধানের কোথায় লেখা আছে আপনার হাত ধোয়াই দিতে হবে আমরা তো জানেন বন্ধু না আমরা তা আমরা হচ্ছে আমার খালামুনি আপনার খালামুনি হাত ধোয়া দিবেন আমরা জানি আমাদের হাত ধোয়া আরে এটা বাঙালি ঐতিহ্য। ভালো মতো হয় না রাইট 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 রাইট। হাতটা ধোয়ানোর পরে সেটা পকেটে হাত দিবে এটা কোন ধরনের আগে হাতটা ধোয়া এটা কিন্তু বৈষম্যের শিকার এই রহিম এটা কিন্তু বৈষম্যের শিকার হাত ধোয়া ছাড়া তো পকেটে হাত দিতে পারো আগে হাতটা ধো আপনি আগে হাতটা ধোয়ান তারপরে হচ্ছে হাত পকেটে এখন ননদ যখন হাত ধরতে পারার সময় আছে
সেটা তারা ধরবে, সারা জীবন হাত ধরার জন্যই প্রোগ্রাম আছে। আজকে যেটা ভাবি করবে সেটাই হবে। প্রথম দিনে করবে এর জন্য আজকে ননদই ধরুক, তারপরে ননদ বাড়ি করবে। সারা জীবন আজকে আমি তো তাহলে আপনাদের পকেট থেকে বের করেন। টাকা করা যাবে। আমাদের হাত ধরে দিলে আমরা জিকে টাকা দিব। করাও, আমার কোনো আপত্তি নেই। ওই কি দেবো হাতটা? হ্যাঁ ধুয়ে দেন আমরা বানাই খাওয়াবো, সমস্যা কি? আরে তোদের জন্য চকলেট আছে পকেটে হাত রাখা। হয় না ইয়ে রহিম চকলেট নিয়ে আসো নাই আমি একটা। হাত দাও রিল্যাক্স আছে। এই টিস্যু নিয়ে আসো। হাত দেওয়ার কামছে এই আর কোনো কিছু প্রয়োজন নেই। ধোয়ান আসেন, কে ধোয়াবে না? এতক্ষণ কাটিয়ে কে বসছি সবাই। ওটা আমার 10 টাকা। ওরে পকেটে দিছি না। আমার সঙ্গে হাত ধরে। আরে না আজকে বাবিরাই দুয়ায় আলহামদুলিল্লাহ বলো মাশাআল্লাহ। আমি তো এই গ্লাসটা পানি খাইবে একটা। এই তোমাদের জন্য দোয়া দিলাম তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তোমাকে আরে কয় কি সিরিয়াল তো শুরুই হয় নাই হয়েছে এখন চলো হাত দেওয়ার কামছে আর কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা বাবা এই যে শোনা কি করে কার কুলে উঠেছো কার কুলে উঠেছো শোনা মেহমেদ বয় বয় মায় বয় বাবা এই যে মেহমেদ আমরা দেখবো নজরুল ভাই যান ফারুক ভাই কো ওই দিনা ভাই নজরুল ভাইয়ের সাথে চল। আর সব এক লগে খালি একটা ছবি তো হয়ে যায় আনোয়ার ভাই কো এই যে এক আনোয়ার ভাই আসছে আরেক আনোয়ার ভাই কো আর রুকু ভাই দাঁড়ান আর রুকু যান একটু মেডেল আসে একটু আবু একটু দিকে আসো। আর কি কি মনে হলো না এখানে মহিলা দুজন পুরুষ একজন তো পুরুষ তার একজন লাগে কো গেছে গা তাহলে একটু দিয়ে আসেন আমার কেটে ফোন তোমার ক্যামেরাটা রাখতে চায় না এটা পরে করে এটাও কালকের পার্টি ছবি তুলতে বলে এখন লাগে পিসি রকম শেষ ওই গেছে ওরা তো যে রুকুন আপনি আর নিশ্চয়ই হাতে দেওয়া আচ্ছা তুই যে বললি ভিডিও হইতাছে আমি রাব্বার কাছে দিতে গেছে ভাবি তো নিচে চলে গেছে আসতে পারে না ওই যে ভাই গেছে এই যে আমি কি কইছি হ্যাঁ আর আপনি কিন্তু জানেন না তো এই যে ওয়াটার বিল এই বিল
ভাবি যাই ভাবি যান যাবো না তোরা যাবি না পিছনে থাকো ছবি তুলবে ভাবি বুঝাই দেন আমি তো বারবার ওই এরা পার্কে ঘুরবা গেছে মামা নিজের স্টেপে দাঁড়া বলো বেদে আসো বাবা জানো হলে মন যায় একটু কথাবার্তা কইয়া আমার বাপ বড় ছিল হাত ধরে তোমার হাতে পাইছি মনে করো খাটে দেখো বুঝছো আমরা আছি যতটুকু পারি করি কিন্তু ভালোই ভাই আর কিন্তু জীবনের একটা পরিবর্তন হয়ে গেল এখন থেকে তোমার সম্পদ তুমি রক্ষা করবে ঠিক আছে তুমিও তোমার স্বামী শ্বশুর এদেরকে মোটামুটি যথেষ্ট মজার সরকার শান্তি আছে বাসা আমার মা ওই আমার সালাম দিয়ে রাস্তাটা ছেড়ে দেন ভাইয়া লাইট দে সাহেব পার্কে দর্শনার্থী যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমরা আছি চৌরঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্টে আরও অনেক কনসার্ট আমরা শুরু করতে যাচ্ছি যারা এই মুহূর্তে বাইরে আছি সবাইকে আসার আমন্ত্রণ রইল চলে আসবো সবাই আইন উপভোগ করবেন আর কনসার্টে আমাদের শীতে আসার জন্য কনসার্ট দেখার জন্য কোনো রকমের টিকিটের প্রয়োজন হয় না সবার জন্য ধন্যবাদ ওকে সাউন্ডের কনসার্ট আমরা শুরু করছি আর এই মধ্যে পার্কে দর্শনার্থী যারা বাইরে আছে সবাইকে আসার আমন্ত্রণ রইল চলুন সবাই আমাদের শীতে আসার জন্য নানান কনসার্ট দেখার জন্য বিয়ের প্রোগ্রামটা দুপুরবেলা অনুষ্ঠিত হয়েছে আর এই অনুষ্ঠান শেষ হলো সন্ধ্যাবেলায়। এখন বিদায়ের বেলা। বিদায়টা না সবসময়ই একেবারে হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা ঘটনা। বিদায় মানেই কষ্ট, বিদায় মানেই কান্না। তো এই বিদায়ের মুহূর্তটা ভীষণই কষ্টের। আর কনের জন্য তো কষ্টেরই, কনের যে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আসলে এই সময়টা না সহ্য করা কঠিন। যার একবার বিয়ে হয়ে বিদায় হয়ে গিয়েছে, বাবার বাড়ি তার জন্য আসলে পর হয়ে যায়, তার স্বামীর বাড়ি সব কিছু। এই যে ছোটোবেলা থেকে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর স্বামীর ঘরে চলে যাওয়া, এটা একদৃষ্টিতে সাধারণ ঘটনা মনে হলেও একটা মেয়ের জন্য এটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। নতুন একটা পরিবেশকে নতুন একটা পরিবেশকে বরণ করে নেওয়া, আর নিজস্ব যে বেড়ে ওঠা, বড় হওয়া, শৈশব, কৈশোর, যৌবন, সমস্তটাকে পর করে দিয়ে নতুনকে বরণ করাটা আসলে খুব 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 কষ্টের।
বিদায় নিতে নিতে আপনাদের সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার পাশে থাকবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।